আসসালামু আলাইকুম। তো প্রোগ্রামিং জিনিসটা আসলে কি? তো প্রোগ্রামিং মানে আসলে কতগুলো কাজের সমষ্টি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কেমন করে আসলো? আসলে এর ব্যাকগ্রাউন্ডটা এরকম করে আসলো যে আমরা যে কম্পিউটার নিয়ে ডিল করি বা আমার সামনে তোমরা যে স্মার্ট বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটা আসলে নিতান্তই একটা অজ্ঞ মূর্খ যন্ত্র। মানে মানুষ তো কত কিছু বোঝে, ধরো তুমি আলো অন্ধকার ভালো খারাপ ছেলে মেয়ে অনেক কিছু তুমি বোঝো, বাট এই যে কম্পিউটার, যে কম্পিউটারকে নিয়ে আমরা ডিল করতেছি, এই অজ্ঞ মূর্খ কম্পিউটার জাস্ট দুইটা জিনিস বোঝে। তাকে তুমি খেতে দিলা কি দিলা না, জাস্ট এই দুইটা জিনিস সে বোঝে। সে আর কিচ্ছু বোঝে না, সে জাস্ট বোঝে তাকে তুমি খেতে দিলা নাকি খেতে দিলা না। সে এর বাইরে কিচ্ছু বুঝতে নারাজ। তো এই অজ্ঞমূর্খ কম্পিউটার খালি কারেন্ট আছে কি কারেন্ট নাই এইটুকুটা বুঝতে পারে। অর্থাৎ কম্পিউটার দুইটা জিনিস বুঝতে পারে, ভালো করে খেয়াল করো। কম্পিউটার যে দুইটা জিনিস বুঝতে পারে তার একটা হচ্ছে জিরো আর আরেকটা হচ্ছে ওয়ান। জিরো মানে সে বোঝে যে তার খাবার নেই, আর ওয়ান তার মানে সে বোঝে তার খাবার আছে। এখন প্রশ্ন হচ্ছে তার খাবার কি? তার খাবার হচ্ছে কারেন্ট, তার খাবার হচ্ছে কারেন্ট। তাহলে এই অজ্ঞ মূর্খ কম্পিউটার এই জিরো আর ওয়ান ছাড়া এই পৃথিবীর কিছুই বোঝে না। ওই অজ্ঞ মূর্খ কম্পিউটারে দেখো আমি লিখতেছি, দেখো লাল নীল সাদা সবুজ হলুদ সব কালিতে লেখা হচ্ছে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ, এভরিথিং হচ্ছে কোথায়? সেই অজ্ঞ মূর্খ কম্পিউটারে। জিনিসটা কি বুঝছো? তাহলে এই অজ্ঞ মূর্খ কম্পিউটারকে একটা জিনিস শেখানোই অ্যাকচুয়ালি প্রোগ্রামিং। তবে প্রোগ্রামিং আসলে না, আমাদের এই কোর্সটা বা আমরা যা শিখতেছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। তাহলে আমরা শিখতেছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। তো আমরা আমাদের জীবনে এখন পর্যন্ত কি কি ভাষা শিখেছি? আমরা বাংলা শিখেছি, ইংলিশ শিখেছি। তো বাংলা ইংরেজি যেমন একটা ভাষা, ঠিক তেমনই করে অজ্ঞ মূর্খ কম্পিউটারকে শেখানোর ভাষা হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ এটাও একটা ভাষা। সো বাংলা ইংলিশ ভাষা তুমি যেমন করে শিখেছো, প্রোগ্রামিং ঠিক তেমন করেই তোমাকে শিখতে হবে। এখন তাহলে প্রশ্ন ওঠে যে বাংলা ইংলিশ ভাষা তুমি শিখেছো কি এমন করে? আমি যদি একটু স্মরণ করাই, আমার মেয়েও তো ছোট, তো বাংলা ইংলিশ ভাষা শেখার জন্য তুমি প্রথমে বর্ণ বা লেটার শিখেছো। যদি ইংলিশের কথায় আসি, তুমি ABCDEFGH করে জেড পর্যন্ত প্রথমে বর্ণ শিখেছো বা লেটার শিখেছো। এরপরে তুমি লেটার দিয়ে ওয়ার্ড বানানো শিখেছো। A for apple, B for ball, C for cat, D for dog, এরকম করে করে তুমি শিখছো। দেন ওয়ার্ড শেখার পর একটু রিমাইন্ড করো, ছোট্ট বাচ্চার কালে যাও, তুমি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে শিখেছো। মাই নেম ইজ রাতুল, আই ডট 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 ডট। তুমি প্রথমে সেন্টেন্স বানানো শিখেছো। তাহলে প্রথমে তুমি লেটার শিখেছো, দেন তুমি সেন্টেন্স বানানো শিখেছো, দেন তুমি লেটারের পর ওয়ার্ড শিখছো, ওয়ার্ড থেকে সেন্টেন্স বানানো শিখেছো। একটু যখন বড় হইলা, ক্লাস 3, 4, 5-এ উঠলা, তখন তুমি গ্রামার শিখলা, এবং তখন তুমি অনেকগুলো সেন্টেন্স কি করে কনক্যাট করতে হয় তা তুমি শিখলা। অর্থাৎ বাংলা ভাষার কথাও যদি বলি, বর্ণতত্ত্ব বা ধ্বনিতত্ত্ব শিখেছো, সেখান থেকে তুমি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শিখেছো, দেন তুমি বাক্যতত্ত্ব শিখছো। মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে আসলে প্রথমে তোমাকে বর্ণ বা লেটার, দেন ওয়ার্ড, দেন সেন্টেন্স, দেন গ্রামাটিক্যাল রুলস, এই 4টা ধাপ থাকে। ঠিক তেমনই করে আমরা যে প্রোগ্রামিং শিখতে এসেছি, এই প্রোগ্রামিংয়েরও ঠিক জাস্ট 4টা ধাপ আছে। 4টা ধাপ শিখবা, প্রোগ্রামিং শেষ। বাকি তুমি এক একটা ল্যাঙ্গুয়েজে কি করে ইফিসিয়েন্সি লাভ করো? কথা বলে, কমিউনিকেট করে। তুমি ইংলিশে সব গ্রামার শিখে বসে আছো, তুমি ইংলিশে কথা বলতে পারবা? তুমি ইংলিশে কমিউনিকেট করতে পারবা? কখনোই তুমি পারবা না, আনলেস তুমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করো। ইফ ইউ প্র্যাকটিস মোর, ইউর ফ্লুয়েন্সি উইল বি মোর। ওকে? তাহলে ঠিক তেমনই করে প্রোগ্রামিং শেখার জন্য, নট প্র্যাকটিসিংয়ের জন্য 4টা স্টেপ আমাদের মেনটেন করতে হবে। কি কি স্টেপ? 1 নাম্বার স্টেপ হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য কি কি লেটার আমাদের লাগবে, কি কি লেটার থেকে আমি কেমন করে আমরা ওয়ার্ড বানাবো, ওয়ার্ড বানানোর পর আমরা কেমন করে আমরা কি বানাবো? লেটার, ওয়ার্ড, দেন কি? সেন্টেন্স। অ্যান্ড আফটার সেন্টেন্স আমরা কি করে এখানে গ্রামার ইউজ করে আমরা ব্যাকরণ ইউজ করব বা গ্রামার ইউজ করব,
গ্রামার ইউজ করব। গ্রামার বানান ভুল হইতে পারে, তো যাই হোক, ভুল যদি মনে হয় এরকম করে হিবিজিবি করে দিবা, তাহলে হয়ে গেল। আমরা গ্রামার ইউজ করব। তাহলে আমাদের বেসিক্যালি এই 4টা জিনিস দেখতে হবে। এখন অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যা আমরা অধ্যায় একটু পরে শিখবো। সি, সি প্লাস প্লাস, জাভা, ফোরট্রান, পাইথন, কোটি কোটি ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে আমাদের সিলেবাসে আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার এই 4টা ধাপ আমাদেরকে শিখতে হবে। 4টা ধাপ যদি আমরা ক্লিয়ারলি শিখি, আমরা প্রোগ্রামিং ক্লিয়ার হয়ে যাব। এখন একে একে আমরা 4টা ধাপ শিখবো। লেটার কেমনে বানাইতে, লেটার কেমনে চিনতে হয়, ওয়ার্ড কেমনে লেটার থেকে বানাইতে হয়, ওয়ার্ড থেকে কেমনে সেন্টেন্স বানাতে হয়, এবং সেন্টেন্স থেকে কেমন করে গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিলাইতে হয়। তাহলে এই 4টা স্টেপ ক্লিয়ার করতে পারলেই আমাদের প্রোগ্রামিং ওকে হয়ে যাবে। তাহলে আগে এই 4টা স্টেপ মাথার মধ্যে ঢুকেছে কিনা একটু বলো তো। এই 4টা স্টেপ কি মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকছে? একটু কমেন্ট করে জানাবা যে এই 4টা স্টেপ মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকছে কিনা। একটু কমেন্ট করে জানাও যে এই 4টা স্টেপ মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকেছে কিনা। তাহলে আমরা একটু সামনে আগাবো, পৃষ্ঠাটা একটু আগাবো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আগাচ্ছি। ঠিক আছে, আমরা যদি একটু করে সামনের দিকে আগাই, ঠুস। এবার তাহলে আমরা এই সি প্রোগ্রামিং নিয়ে সামনে আগাইতে পারি। সি আমাদের বাক্সের মধ্যে আসলো সি। সি প্রোগ্রামিং সম্পর্কে আগে আমি 2-3টা কথা লিখবো, যা আমি একটু পরে তোমাদেরকে বোঝাবো। একটা জিনিস আমি বোঝাবো যেটার নাম হলো মিড লেভেল। ওই যে বলে না, দেখো সমাজে কিছু মানুষ থাকে একবারে নিম্নবিত্ত, কিছু মানুষ থাকে উচ্চবিত্ত, আর কিছু মানুষ থাকে মধ্যবিত্ত। ঠিক তেমনই করে সি এক ধরনের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। জিনিসটা আমি পরে আরও ক্লিয়ার করব। সি সম্পর্কে আরেকটা জিনিস যদি আমি তোমাদেরকে বোঝাই দিই, সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ জিনিস। ভেরি ইম্পর্টেন্ট, সে কেস সেন্সিটিভ জিনিস। মানে বাচ্চাকালে তুমি শিখছো না ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সি এর কাছে তা পুরোপুরি ডিফারেন্ট। মানে ক্যাপিটাল এ আর স্মল এ সি এর কাছে সমান না। সি এর কাছে ক্যাপিটাল এ যদি মুরগি হয়, স্মল এ হতে পারে ছাগল। মনে রেখো, তাই সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। বড় হাতের ছোট হাতের একই জিনিস না। এই 2টা জিনিস আগে মনে রাখবা। এবার আমরা ধাপে ধাপে আগাই। প্রথমে আমরা চিনব সি এর লেটার, যে সি এর লেটার কারা কারা, কোন কোন লেটারগুলা দিয়ে আমরা সি কে ডিল করতে পারি। তো প্রথমে আমরা একটু মিলাই, আমাদের ইংলিশ ভাষার লেটার কারা। ইংলিশ ভাষার লেটার হচ্ছে এ বি সি ডি ই এফ জি থেকে জেড পর্যন্ত, সেইগুলা সি এরও লেটার। তাহলে সি এর লেটার হচ্ছে স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত। স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত। তার সাথে আরও কিছু স্পেশাল চিহ্ন আছে, লাইক যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে ডবল স্ল্যাশ, মডুলাস, অ্যাম্পারসেন্ট, চিহ্নগুলো সব আমরা ধীরে ধীরে শিখব। এরকম করে আরও কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলো আমরা ধারাবাহিকভাবে শিখে যাব। তাহলে প্রথমে আমাদেরকে চিনতে হবে কি, আমাদেরকে চিনতে হবে যে সি এর লেটার কারা কারা। সি এর লেটার কারা কারা, যার মধ্যে অবশ্যই 1, 2, 3 এগুলাও ইনক্লুডেড হবে। তাহলে ভালো করে খেয়াল করো, সি এর লেটার কারা কারা আমরা কিভাবে সহজ করে মনে রাখবো। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, এক থেকে যা যাবা সব, পার্সেন্টেজ, যোগ বিয়োগ, গুণ ভাগ, পার্সেন্টেজ চিহ্ন, মডুলাস চিহ্ন, সমান চিহ্ন, এগুলো সব সি এর লেটার। সি এর লেটার বা বর্ণ, আমরা বাংলা বা ইংলিশে যেমন বর্ণ শিখি, এগুলা হচ্ছে সি প্রোগ্রামিং এর বর্ণ। তাহলে বর্ণ কোনগুলো আগে ক্লিয়ার কিনা আমাকে জানাও। বর্ণ কোনগুলো ক্লিয়ারলি জানানোর পর আমি তোমাদেরকে ওয়ার্ড বানানো শিখাবো। আগে ভালো করে খেয়াল করো, বর্ণ কোনগুলা ক্লিয়ার কিনা একটু ভালো করে জানাও, তারপরে আমি তোমাদেরকে ওয়ার্ড বানানো শিখাতে পারবো। কমেন্ট তো আসছে না আমার কাছে। বর্ণগুলো একটু ক্লিয়ারলি জানাও, তারপরে আমি তোমাদেরকে ওয়ার্ড বানানো শিখাবো। ঠিক আছে, আগে বর্ণটা আমাকে একটু ক্লিয়ারলি জানাই দাও সবাই।
দেখি তোমরা বর্ণ জানাতে পারো কিনা। কমেন্ট কোনো একটা কারণে আমার কাছে আসছে না, আমি কমেন্ট দেখার তীব্র চেষ্টায় আছি। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার, গুড। তাহলে আমাদের লেটার পার্ট শেষ, লেটার পার্ট শেষ। লেটার পার্ট শেষ হলে আমরা চলে যাব ওয়ার্ড পার্টে। লেটার পার্ট শেষ হলে আমরা চলে যাব ওয়ার্ড পার্টে, কিন্তু তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তাই খুবই দুঃখ প্রকাশ করছি। কমেন্ট কোথায় গেলা তুমি হারায়ে? ওকে, যাই হোক, আশা করি তোমরা দেখতে পেয়েছো, অনেক টাইম দিলাম। লেটারের পর আমরা চলে আসবো ওয়ার্ড। ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, তার মানে বুঝতেই পারছো কতগুলো লেটারের সমন্বয়ে এই ওয়ার্ড শব্দটা গঠিত হবে, কতগুলো লেটার মিলে এই ওয়ার্ড শব্দটা গঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, সি প্রোগ্রামিং একটু ভদ্র আছে, এই সি প্রোগ্রামিংয়ের এই ওয়ার্ডটাকে কষ্ট করে মনে না রেখে এখানে স্পেসিফিক্যালি কতগুলো কি ওয়ার্ড আছে, কতগুলো কি ওয়ার্ড আছে, অ্যারাউন্ড 64টার মতো কি ওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে। এই কিওয়ার্ডগুলো আমরা রিপিট করতে পারবো না, বাকি যে কোনো দুইটা লেটার পাশাপাশি জোড়া লাগাইলেই একটা ওয়ার্ড। লাইক তুমি এ বি যদি জোড়া লাগাও তাইলেও একটা ওয়ার্ড, এরপর 1 জোড়া লাগাও তাইলেও একটা ওয়ার্ড, ক্যাপিটাল এ এ জোড়া লাগাও তাইলেও একটা ওয়ার্ড। ওয়ার্ড অলওয়েজ হবে, সি প্রোগ্রামিংয়ে সব সময় ওয়ার্ড হবে, বাট এখানে স্পেসিফিক কতগুলো কিওয়ার্ড আছে যার আমি লিস্ট দিয়ে দিব, তোমাদের প্রত্যেকটা বইয়েও আছে। তবে যেই কিওয়ার্ডগুলো আমাদের প্রচুর ব্যবহৃত হবে, এই কিওয়ার্ডগুলো আসো আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করি। ওকে, তো আমাদের সব থেকে বেশি যে কিওয়ার্ডগুলো ইউজ হবে, কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, সেইগুলো আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। INT, ইন্ট, DOUBLE, ডাবল, FLOAT, ফ্লোট, তারপরে হচ্ছে ইন্ট, ডাবল, ফ্লোট, তারপরে হচ্ছে মনে করো আর কি লাগতে পারে আমাদের, আমাদের লাগতে পারে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং, তারপরে মনে করো ডু, ফর, ওয়াইল, তারপরে আর কি লাগতে পারে ধরো মেইন, তারপরে ব্রেক, এরকম এই ওয়ার্ডগুলো আমাদের ডে টু ডে লাইফে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, প্রচুর লাগে আমাদের। এইগুলাকে আমরা বলবো কি ওয়ার্ড। কি বলবো আমরা এগুলাকে? কি ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো অ্যারাউন্ড 64টা মতো। 1-2বার একটু যদি আমরা পড়ি তাইলেই আমাদের মাথায় চলে আসবে। ওকে, 1-2বার পড়লে আমাদের মাথায় চলে আসবে, কোনো সমস্যা নাই। তো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড। তো আমি আবারও যদি বলি, সি প্রোগ্রামিংয়ে এরকম করে তুমি কোটি কোটি ওয়ার্ড বানাই ফেলো, নো প্রবলেম, বাট এই কিওয়ার্ডের মধ্যে তুমি ঢুকতে পারবা না। কিওয়ার্ডগুলো কিছুটা ফিক্সড, কিওয়ার্ডগুলো কিছুটা ফিক্সড। ওকে, আমরা কিওয়ার্ডের একটা চার্ট প্রোভাইড করে দিব। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইগুলা হচ্ছে ওয়ার্ড যেমন ইচ্ছা বানাতে পারবা, বাট কিওয়ার্ডগুলো ফিক্সড। তাহলে আমরা প্রথমে শব্দ বানানোর জন্য বর্ণ শিখলাম, দেন শব্দ শিখলাম। তাহলে এবার আমরা চলে যাব কেমন করে আমরা সেন্টেন্স বানাবো, কেমন করে আমরা সেন্টেন্স বানাবো। কিন্তু আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, নেটের স্পিড ভালো না। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে এই পর্যন্ত ঘটনা দাঁড়ালো এরকম যে আমাদেরকে কিছু কি করতে হবে, কিছু কিওয়ার্ড আমাদেরকে মুখস্থ করতে হবে, আর ওয়ার্ড আমরা এমনি বানাতে পারবো, ওয়ার্ড আমরা এমনি বানাতে পারবো। ওকে, ক্লিয়ার? ওকে ওকে, ডান। এবার যদি আমরা এই জায়গাতে আরেকটু সুন্দর করার চেষ্টা করি, তাহলে আমাদের ওয়ার্ডের পরে আমরা চলে যাব সেন্টেন্সে। আমরা লেটার শিখলাম, ওয়ার্ড শিখলাম, এবার আমরা চলে আসছি সেন্টেন্সে। সেন্টেন্স, তাহলে আমরা যদি সি প্রোগ্রামিংয়ে আসি, সেন্টেন্স জানতে হবে আমাদেরকে এখন।
তাহলে সেন্টেন্স জানতে গেলে ভালো করে খেয়াল করো, একটা ইংলিশ গ্রামারে সেন্টেন্স কি করে বোঝে? তাই বলে ইংলিশ গ্রামারে সেন্টেন্স কি করে বোঝিস? একটা ডট দিয়ে, এটাকে বলে ফুল স্টপ। যার পরে ফুল স্টপ থাকবে সেখানে একটা বাক্য শেষ। বাংলাতে কি করে তুমি সেন্টেন্স বোঝো বাবা? এই দাড়ি দেখে, যার পরে দাড়ি থাকবে তা একটা সেন্টেন্স। ঠিক তেমনি করে ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকেই তুমি সেন্টেন্স হিসেবে কাউন্ট করবা, যার লাস্টে মাননীয় সেমিকলন থাকবে। তাহলে এই সেমিকলন থাকলেই একটা সেন্টেন্স। লাইক দ্যাট, আমি যদি লিখি ইন্ট মানে একটা পূর্ণ সংখ্যা এ, একটা সেমিকলন, দ্যাট মিনস এইটা একটা সেন্টেন্স। তাহলে সি প্রোগ্রামিংয়ে সেন্টেন্স চেনার ভাইটাল ওয়ে লাস্টে একটা সেমিকলন থাকবে। তাহলে সি প্রোগ্রামিংয়ে সেন্টেন্স চেনার ভাইটাল ওয়ে কি বলো দেখি? লাস্টে একটা কি থাকবে? সেমিকলন থাকবে। তাহলে লাস্টে সেমিকলন থাকার মানেই হচ্ছে সেটা সি প্রোগ্রামিংয়ের একটি সেন্টেন্স। তাহলে সেন্টেন্স পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা গ্রামারে চলে যাব। সেন্টেন্স পর্যন্ত ক্লিয়ার হলে আমরা গ্রামারে চলে যাব। ওকে, ধরে নিলাম ক্লিয়ার। নাও নাম্বার 4, সেন্টেন্স পর্যন্ত ক্লিয়ার যখন আমরা হয়ে গেছি, নাম্বার 4 স্টেপ হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। সি প্রোগ্রামিংয়ের গ্রামার, এখন গ্রামারের তো আসলে অনেক ভাগ রে ভাই। তুই বাংলা ইংলিশ গ্রামার একদিনে শিখতে পারছিস, তুই প্রোগ্রামিংয়ের গ্রামার কি করে 5 মিনিটে শিখবি? এটাতে টাইম দেওয়া লাগবে। তো গ্রামারটাকেও আমরা কতগুলো স্টেপে ভাগ করে দেখো। তুমি যখন ইংলিশ গ্রামার শিখেছো সেখানে পার্টস অফ স্পিচ শিখা লেগেছে, হ্যান ত্যান যদু মধু কুদু অনেক কিছু শিখা লেগেছে। সি প্রোগ্রামিংকে অতটা জটিল করলে তোমরা ভয় পেয়ে যাবা। তাই ফান্ডামেন্টাল কথায় আসি, আমাকে একটু কমেন্ট করে বলো, একটা ইংলিশ সেন্টেন্স হতে গেলে কি থাকা মাস্ট? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন কি থাকা মাস্ট? একটা ইংলিশ সেন্টেন্স হতে গেলে সেই সেন্টেন্সে কি থাকা মাস্ট, কি থাকা বাঞ্ছনীয়, কি থাকাই লাগবে? আমাকে একটু বলো তো, কি থাকাই লাগবে, কি হতেই হবে, তা না হলে সেটা একটা সি প্রোগ্রামিং হবে না। আমাকে একটু বলো তো, কি থাকাই লাগবে? তৃষ্ণা বলছে ভার্ব, বাকিরা দেখি একটা সি প্রোগ্রাম মানে সরি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে গেলে কি থাকাই লাগবে? জুইও বলছো ভার্ব, ইয়েস। একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স হতে গেলে সেখানে ভার্ব থাকা লাগবে। ঠিক তেমনই করে আমি একটু ভার্বের সাথে যদি তোমাকে তুলনা করে দেই, ইংলিশের ভার্ব, ইংলিশে যাই ভার্ব, বাংলায় যাই ক্রিয়া। সি প্রোগ্রামিংয়ে সি প্রোগ্রামিং এ সেটার রোল প্লে করে কে জানো? সেটার রোল প্লে করে মেইন ফাংশন। অনেক ফাংশন থাকতে পারে, অনেক জিনিস আমাদের কাজে লাগতে পারে, বাট ফান্ডামেন্টাল রোল বা ভার্ব হিসেবে সি প্রোগ্রামে যেটা ব্যবহৃত হবে তার নাম হলো মেইন ফাংশন, যেটাকে প্রকাশ করা হয় MAIN দিয়ে। এই কাকু যদি না থাকে তাহলে কোনো ধরনের সি প্রোগ্রাম হবে না। এই কাকু না থাকলে কোনো ধরনের সি প্রোগ্রাম হবে না। তাহলে মাথার মধ্যে ঢুকলো, সি প্রোগ্রামের গ্রামারে মুখ্য জিনিস যেটা না থাকলে একটা সি প্রোগ্রাম হবেই না, তার নাম হলো মেইন ফাংশন। তাহলে একটা সি প্রোগ্রামে কোটি কোটি বার বোর্ড পরীক্ষায় এসছে, একটা সি প্রোগ্রামে কোনটি থাকা অত্যাবশ্যকীয়? তার উত্তর কি হবে? ভার্ব। একটা সি প্রোগ্রামে কোনটা থাকা অত্যাবশ্যকীয়? তার উত্তর কি হবে? ভার্ব। তার উত্তর হবে ভার্ব বা মেইন ফাংশন। এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলো, ঝটপট বলে ফেলো। এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু ঝটপট জানিয়ে দাও। ক্লিয়ার? ভার্ব ক্লিয়ার, ভার্ব ক্লিয়ার, একটু ঝটপট জানিয়ে দাও। ক্লিয়ার, ওকে।
ওকে, দারুণ সুন্দর। তাহলে এখন ভালো করে দেখো, এখন গ্রামারের তো কোটি কোটি জায়গা, এই কোটি কোটি জায়গা দিয়ে যদি আমরা একটা প্রোগ্রাম বানাতে চাই আমরা ধরা খাই যাব। তাই একটা একটা করে আমরা প্রোগ্রাম রান করি। আমরা যেহেতু মেন ফাংশন বা ভার্ব শিখে গেছি, আমরা লেটার চিনি, আমরা ওয়ার্ড চিনি, আমরা সেন্টেন্স চিনি, আমরা গ্রামারের ফান্ডামেন্টাল এলিমেন্ট মেন ফাংশনও চিনলাম হালকা পাতলা। এখন আমরা প্রথমেই বেশি না বাড়িয়ে আমরা একটা প্রোগ্রাম হাতে নাতে রান করে দেখব। তো তাই সবাই যাদের হাতে কম্পিউটার আছে তারা কম্পিউটারে কোড ব্লকস ওপেন করো, আর যাদের হাতে কম্পিউটার নাই তারা অনলাইন সি প্রোগ্রামারে জিনিসটা রান করে ফেলতে পারো মোবাইল দিয়ে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই স্লাইডটা হচ্ছে রানিংয়ের জন্য। যাদের হাতে কম্পিউটার নাই, জাস্ট মোবাইল আছে, তারা জাস্ট অনলাইনে গিয়ে এখানে জাস্ট সুন্দর করে লেখো অনলাইন সি কম্পাইলার, অনলাইন সি কম্পাইলার। তাহলে এরকম একটা জায়গা আসবে, এইখানে আমরা কোডটা পেস্ট করে রান করে দিলেই হয়ে যাবে। আর যাদের হাতে কম্পিউটার আছে তারা অবশ্যই কোড ব্লকস বের করি, কোড ব্লকস বের করে আমরা একটা নিউ ফাইল নিই। কেমন করে নিউ ফাইল নিতে হয় তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেরি সিম্পল। এটা একটা কোড ব্লকসের ইন্টারফেস, ওপেন করলে এরকম আসবে। এই উপরে দেখো একটা সাদা প্লাস, একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম একখানা ক্লিক, এমটি ফাইলে চুজ করলাম, এরকম একটা জায়গা চেঞ্জ হলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ জিনিসটা অনেকটা সাদা সাদা, সো তোমাদের ভালো লাগছে না, সেভ করলেই ঠিক হয়ে যাবে। এরপরে সুন্দর করে সেভ করতে হবে ফাইলটা। ফাইলটা সেভ করার সময় মনে করো তোমাদের যেহেতু ক্লাস 1, আমি ক্লাস 1 নামে সেভ করছি জিনিসটা, CLASS ক্লাস 1। তবে একটু কেয়ারফুল, একটু কেয়ারফুল, আমি একটু বোঝাই দেই। যাই দাও লাস্টে একটা ডট সি দেওয়া লাগবে, ডট সি দেওয়া লাগবে, দিয়ে সেভ টিপে দিলে তোমার ফাইলটা চলে আসবে। আমার ব্যাকগ্রাউন্ড কালো করা আছে, কালো হয়ে গেল, তোমার না হতে পারে, না হলে তোমার সমস্যা নাই, আমি কালো করলাম যেন তোমরা দেখতে পারো, যেন তোমরা দেখতে পারো। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। আর যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম, আমি যদি একটু নোট ফাইলে এমফাসাইজ করাই দিই তোমাদেরকে, জিনিসটা হচ্ছে এরকম, সেভ করার জন্য মাস্ট ইউজ ডট, মানে আমি কি নাম দিলাম, ক্লাস 1। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, কি দিবা, ডট সি। এই ডট সি পার্টটা ইম্পর্টেন্ট। ওকে, নেমিং কনভেনশন ক্লিয়ার। যাই দাও না কেন, কদু মধু রামশ্যাম যদু মধু, লাস্টে দিতে হবে ডট সি। এখন আমরা যদি আমাদের জায়গা মতো চলে যাই, এই যে আমাদের কোডটা বাইর হয়ে গেছে, কোডটা বাইর হয়েছে, খুবই ভালো লাগলো। কোডটা বার হইলো আমাদের সুন্দর, আমাদের কিবোর্ডও বার হয়ে গেছে, ভেরি গুড। এবার আমরা লিখব। প্রথমে কি লিখতেছি একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমি যেই সাইনটা দিব সেই সাইনটা দেখো তোমার কিবোর্ডে আছে, ঠিস, হ্যাশ, হ্যাশ, হ্যাশ। ফেসবুকে দেই না আমরা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগিং, সেই হ্যাশ। এই হ্যাশ কি করে, ডাইরেক্ট মেমোরির সাথে অ্যাড্রেসিং করে দেয়। যেমন তোমাদের একটা নোট কম্পিটিশান চলছে, ধরো 25 ব্যাচ 24 ব্যাচের জন্য একটা নোট কম্পিটিশান চলছে, ওখানে আরে তোমরা কি লিখতেছো ভালো করে খেয়াল করো তো, তোমরা ওইখানে কি লিখতেছো, ওইখানে তোমরা লিখতেছো হ্যাশট্যাগ, হ্যাশট্যাগে লিখতেছো আরে 25NM, ধরো এটা তুমি লিখতেছো হ্যাশট্যাগে। তাহলে এই যে হ্যাশট্যাগটা তুমি সামনে ইউজ করলা, এই যে হ্যাশট্যাগটা তুমি ইউজ করলা, এই হ্যাশট্যাগটা ডিরেক্ট কম্পিউটারের মেমোরির সাথে ডিল করতেছে। মানে তোমার কম্পিউটারে তুমি যে ছবি, ভিডিও, টিডিও বিভিন্ন জিনিস সেভ করো না, ডিরেক্ট মেমোরির সাথে ডিল করতেছে। তাই এই হ্যাশট্যাগটা দিতে হবে। কেন দিতে হবে আমি একটু যদি বোঝাই, আমি প্রথমেই কি বলেছি, কম্পিউটার একটা আন্তর্জাতিক মানের অজ্ঞ মূর্খ যন্ত্র, ও তো বোঝেই না এ কি, বি কি, সি কি, ডি কি, ওকে বোঝাইতে হবে না। তো অজ্ঞ মূর্খ যন্ত্রকে এ বি সি ডি বোঝানোর জন্য আগে থেকে তো ওকে শিখাইতে হবে। এখন কম্পিউটার ব্যবহার করার লাভ কি, ধরো একটা ছোট বাচ্চাকে তুমি একদিনে এগুলা বোঝাইতে পারবা না, বাট কম্পিউটারকে একবার তুমি ট্রেন করে নিলা, জাস্ট একটা মেমোরি চিপের মতো ওর মাথার মধ্যে
ঠুস করে ঢুকিয়ে দিবা, ও নিজে নিজে সব শিখে নেবে। তো কম্পিউটারকে ABCD সহ কিছু সহজ সহজ জিনিস যেগুলা বারবার কম্পিউটারে লাগে, এই টাইপের জিনিস শিখিয়ে রেডি করে রাখা আছে, যা জাস্ট কম্পিউটারের মাথার মধ্যে ঢুকাই দিতে হবে। কথা বুঝতে পেরেছো? এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হ্যাশট্যাগ কিছু সংযুক্ত করা বা কারো মাথার মধ্যে ঢুকানো। এর ইংলিশ কি? ইনসার্ট। এর সমার্থক শব্দ কি? ইনক্লুড। তাই আমাদেরকে লিখতে হবে INCLUDE, ইনক্লুড। ওমা, লেখার বাটনই আমি দেইনি, কি সুন্দর বিষয়। যাই হোক, আনলাম, এখন দিব আমরা ইনক্লুড, INCLU। এই দেখো ইনক্লুড চলে এসেছে, সুন্দর ঠুস, বাহ ভালোই লাগছে। এরপর ইনক্লুড দেওয়ার পরে একটা ব্র্যাকেট, এরপরে দিতে হবে এখানে STDIO .h গুড। তাহলে ভালো করে একটা জিনিস এবার লক্ষ্য করবা, আমি এখানে কি দিয়েছি? আমি এখানে দিয়েছি ইনক্লুড std.h। এই জিনিসটার মিনিংটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। ইনক্লুড stdio.h এর মিনিংটা কি, কি জিনিসটা আসলে কি মিন করে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। দেখো তেমন কঠিন কোনো জিনিস না, খুবই ভালো জিনিস, আমাদের বন্ধু একেবারে। তো যদি আমরা বোঝার চেষ্টা করি, খুবই সহজ। আমরা এখানে একটা স্ক্রিনশটের জিনিস নিয়ে রাখবো, চুপচুপ করে খালি স্ক্রিনশট নিব। ওকে, এই স্ক্রিনশটটা যদি আমরা এখানে নিই, দেখো এই জিনিসটার মিনিং ইনক্লুড stdio.h। এই হ্যাশট্যাগ মানে মেমোরির সাথে যুক্ত করা, হ্যাশট্যাগ মানে মেমোরির সাথে যুক্ত করা, এই ইনক্লুড ডান, সংযুক্ত করা। STD এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড। দিস I for input, O for output, MCQ এ আসে। STDIO এর ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মিন্স stdio.h। মানে কি করে কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে এবং কি করে মনিটরে আউটপুট দেখাতে হবে, এই সংক্রান্ত যাবতীয় শিক্ষা কম্পিউটারকে এই ফাইলটার মধ্যে দেয়া আছে। দুইটা ইম্পর্টেন্ট MCQ এখান থেকে আমরা ডিল করাচ্ছি। ইনপুট ফ্রম কিবোর্ড, আউটপুট ইন মনিটর, আউটপুট ইন মনিটর। ওকে, এটা হচ্ছে stdio। লাস্টে কি আছে দেখো, .h। হোয়াট ইজ দ্য মিনিং অফ .h? .h রিপ্রেজেন্টস হেডার ফাইল, হেডার ফাইল। এখন আমরা বুঝবো হেডার ফাইল জিনিসটা কি। তাহলে আসো আমরা বাংলায় লিখি হেডার ফাইল। আমরা বাংলায় লিখছি হেডার ফাইল। হোয়াট ইজ দ্য মিনিং অফ হেডার ফাইল? হেডার ফাইলের মিনিংটা কি? দেখো নর্মালি ধরো তুমি একটা সি প্রোগ্রাম আমরা লিখতে পারি hello.h, hello.c। আর একটা হেডার ফাইল আমরা লিখলাম stdio.h। তাহলে মেন পার্থক্য তুমি যেটা দেখতে পাচ্ছ, আমিও সেটাই দেখতে পাচ্ছি, এখানে .c.h, কিন্তু এটা আসলে মেন পার্থক্য না। মেন পার্থক্য হচ্ছে সি ফাইলে ভার্ব থাকে, হেডার ফাইলে ভার্ব থাকে না। হোয়াট ইজ দ্য ভার্ব অফ সি প্রোগ্রামিং? মেইন ফাংশন। দ্যাট মিনস .c ফাইলে মেইন ফাংশন থাকে, হেডার ফাইলে মেইন ফাংশন থাকে না।
সেই জন্য এই .h ফাইল দিয়ে তুমি কাউকে ট্রেন করতে পারো, ও নিজে নিজে কোনো গেম বা এক্সিকিউশন করতে পারবে না। তুমি যখন ওকে ইউজ করাবা তখন সে ইউজ করবে। মেন পার্থক্য হচ্ছে হেডার ফাইলে কোনো ভার্ব বা মেইন ফাংশন থাকে না। তাহলে হোয়াট ইজ হেডার ফাইল? যেটাতে কম্পিউটারকে প্রয়োজনীয় কিছু উপাত্ত বা ডেটা আগে থেকে শেখানোর জন্য যে ফাইলটা স্পেশালভাবে তৈরি করা হয়, যাতে কোনো ধরনের মেন ফাংশন থাকে না, তাকে হেডার ফাইল বলে। তাহলে হেডার ফাইলের মধ্যে কোনো ধরনের মেন ফাংশন থাকা যাবে না। তাহলে ক্লিয়ার হোয়াট ইজ হেডার ফাইল? ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। হেডার ফাইল ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তোমরা হেডার ফাইল ক্লিয়ার কিনা একটু জানাবা আমাকে। হেডার ফাইলটা ক্লিয়ার কিনা একটু জানাও। কমেন্ট বাবা তুমি কোথায়? হেডার ফাইলটা ক্লিয়ার কিনা জানাও। সারাদিন তো ফিজিক্স পড়াই, এখন আইসিটি পড়াচ্ছি, ক্লাস বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও তো রে ভাই আপুরা, তোমরা ক্লাস বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। যেহেতু সারাদিন ফিজিক্স পড়াই, আইসিটি পড়াচ্ছি, বুঝতে পারছো কিনা একটু কমেন্টে না যাওয়ার তো সমস্যা। আইসিটি কি খুব খারাপ পড়াচ্ছি নাকি? একটু কমেন্ট দেখেলি, একটু কমেন্ট সেকশন দেখে নিতে এসেছি বাবারা, বলো। আমার এখানে কমেন্ট আসছে না, তোমার অ্যাম্বার আইটি নেট ভালো না, আমার লিঙ্ক 3 ভালো। পারছি ভাইয়া, ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাচ্ছি, নো প্রবলেম। এবার বিষয়টাকে যদি আমরা একটু খেয়াল করি, .h এ কোনো ভার্ব থাকে না আর .c তে ভার্ব থাকে। তাহলে আমরা আমাদের মেন জায়গায় চলে যেতে পারি। আবার আমরা যেখানে ছিলাম, আসলে আমরা একটা প্রোগ্রাম রান করব আজকে, এটাই উদ্দেশ্য। হাতে কলমে শিখতে হবে, আমাদের জীবনেও বলবো না। তাইলে ইনক্লুড stereo.h প্রথম লাইনটা গেল। এবার আমাদের অত বড় কিছু দরকার নাই ভাই, আমরা জানি যে ভার্ব লাগে, ডাইরেক্ট ভার্ব দিয়ে, ডাইরেক্ট অ্যাকশন, কোনো ঘটনা দুর্ঘটনা এখানে ঘটানো যাবে না, ডাইরেক্ট ভার্ব দিয়ে দাও, সেন্টেন্স লেখো, একটা কোড রান করো, রোজা রমজানের দিন ঘুমাও, নামাজ কালাম পড়ো, ঘুমাও, কত কি এলাও ঠুস। তাহলে ভালো করে দেখো, মেন MAIN, ভালো করে খেয়াল করো। প্রোগ্রামিং জানতে গেলে কিন্তু তোমাকে ইংলিশ জানতে হবে। আমি অনেক সময় খাতা দেখি, তো দেখো পোলাপান লেগে কি, দেখো মেন MIAN, মিয়ান, তাহলে হবে কচুর আন্ডা হবে, এগুলো লেখো না, ইংলিশ জানতে হবে কিন্তু। এবার শোনো, তাহলে মেইনের পরে আমি সুন্দর করে ঠুস, মেনের পরে আমি সুন্দর করে কি দিব, ঠুস করে দেবো। দেখো তো তোমার ভাবি, আমি ক্লাস নিচ্ছি, সে বাড়িতে ঘুমিয়ে আমাকে ফোন দিচ্ছে। কেন ফোন দিতে হবে? সে বোঝে না যখন আমি ক্লাস নিচ্ছি। হায় হায় হায়। তাহলে দেখো, এখন মেনের পরে আমরা কি দিব, দেখো 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 দেখো, ঠুস, সুন্দর এরকম। এবং আরেকটা জিনিস ভালো করে শুনবা, যে কোনো ধরনের ফাংশনের মধ্যে ঢুকতে গেলে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস দিতে হয়। কার্লি ব্রেস কেমনে দেয়, দেখো 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 দেখো, ও সেই সেই সেই, দেখো এই দেখো, কার্লি ব্রেস। ওকে, তাহলে এই জায়গাটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি, একটু বোঝাতো যে আমি ক্লাসে আছি, এই জায়গাটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি কেমন করে এই জিনিসটা দিতে হয়, দেখো কেমন করে এই জিনিসটা আমরা দিব, কেমন করে দেব, এই যে ভালো করে খেয়াল করো, এই সেগমেন্টটাকে আমরা একটু জুম করে আমাদের ক্লাস সেকশনে নিয়ে যেতে পারি। একটু যদি ক্লাস সেকশনে আমরা নিয়ে যাই, দেখো আমরা কি পাবো, দেখো MAIN, মেন, ভালো করে বোঝো, শোনো, একটা ফাংশন, হোয়াট ইজ এ ফাংশন, আগে ফাংশন কি একটু বোঝাই তোমাদেরকে। টপিক হচ্ছে আমরা বুঝবো হোয়াট ইজ ফাংশন। তোমরা ম্যাথে পড়ছো, ফাংশন আসলে একটা জুসের মেশিনের মতো। জুসের মেশিন মানে লাইক y ইকুয়াল টু f অফ x। যদি y ইকুয়াল টু f অফ x হয়, y ইকুয়াল টু যদি f অফ x হয়, এত কঠিন না করে তুমি ধরো y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x স্কোয়ার দিয়ে দাও। তার মানে কি, x এর মান যদি হয় 1, y এর মান হবে 1, x এর মান যদি হয় 2, y এর মান হবে 4, x এর মান যদি হয় 10, y এর মান হবে কত, y এর মান হবে 100।
মানে এই এক্স রে দিবা ইনপুট, এটারে পাবা আউটপুট। লাইক এটা একটা জুস মেশিন, দাও ম্যাঙ্গো, সামনে আমের দিন আসছে, আর পাবা ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস। তাহলে ভালো করে বোঝো, এই ম্যাঙ্গো জুসটা হচ্ছে তোমার আউটপুট, আর এই ম্যাঙ্গো হচ্ছে তোমার ইনপুট। আমি আবারও বলছি, ম্যাঙ্গো জুসটা হচ্ছে তোমার আউটপুট, আর এই ম্যাঙ্গো হচ্ছে তোমার ইনপুট। যদি এরকম কোনো সিস্টেম থাকে তাহলে এটা একটা ফাংশন। তাহলে সি প্রোগ্রামিংয়েও এটাই একটা ফাংশন, ম্যাথে লেখে এমনে আর প্রোগ্রামিংয়ে লেখার জন্য এমনে। যেইখানে ভালো করে খেয়াল করো, এই মাঝখানে যা আমরা দিব সেটারে আমরা বলি ইনপুট, এইখানে আমরা যা দিব সেটাকে আমরা কি বলি ইনপুট। আর ভালো করে খেয়াল করো, এই সামনে তুমি যা লিখবা এইটাকে বলা হয় আউটপুট। কেমন হবে আউটপুট, কেমন হবে? সামনে কিছু লেখনি মানে এর আউটপুট আলাদা করে না পেলেও হবে। মানে তুমি আম দিয়েছো, তুমি ম্যাঙ্গো জুস খাবা না, অন্যরাই খেয়ে শেষ করে ফেলবে, এরকম টাইপের জিনিস। মানে এইখানে কিছু খেলাধুলা হবে, এখানেই শেষ। আর যদি আমরা এখানে কোনো আউটপুট লিখতাম তাহলে ওই আউটপুটটা দিতে হতো। তাহলে আমি আবারও বলতেছি, এইটা হলো ফাংশনের নাম, এইখানে থাকবে ইনপুট কেমন, এইখানে থাকবে আউটপুট কেমন, আর এইখানে থাকবে কি ঘটনা ঘটাবা, জুস বানাবা না কাবাব বানাবা না বারবিকিউ বানাবা সেটা। আমি যদি একটা অন্যরকম ফাংশন নেই, ধরো পুরাপুরি লিখলাম ইন্ট f1, ধরো লিখলাম ইন্ট a কমা ইন্ট b, এর মধ্যে লিখলাম c ইকুয়াল টু a প্লাস b, দিয়ে লিখে দিলাম রিটার্ন 0। এবার আমি বোঝাই যে আমি কি লিখলাম। এবার আবার একটু জোরে মনে হবে, কিন্তু জোরে পড়াচ্ছি না, খেয়াল করো। এই পুরা লাইনটার মধ্যে একটু কমেন্ট করবা তো ফাংশনের নেম কোনটুকুটা। এই উপরের পুরা নামের মধ্যে ফাংশনের নেম কোনটুকুটা একটু কমেন্ট করবা তো। ফাংশনের নাম কোনটুকুটা আমি দেখতে পাচ্ছি না। ফাংশনের নাম কোনটুকুটা, ফাংশনের নাম কোনটুকুটা একটু বলবা, একটু ক্লিয়ার করে বলো তো ফাংশনের নাম কোনটা, ফাংশনের নাম কোনটা। মেহরাব হাসান বলে দিয়েছো f1, মেহরাব হাসান বলে দিয়েছো f1, মেহরাব হাসান বলে দিয়েছো। অনেক ডিফারেন্ট আছে জুই, কোটি কোটি ডিফারেন্ট আছে, কোটি কোটি ডিফারেন্ট। থাম থাম বোঝাচ্ছি, অপেক্ষা কর, আগে আমি যা জিগাচ্ছি তা জিগা। ফাংশনের নাম কোনটা? f1। গুড, তাহলে ভালো করে শোনো, এইটা হলো নাম। এবার কমেন্ট করো তো এই ফাংশনে ইনপুট কয়টা, একটু কমেন্ট করো সবাই। এই ফাংশনে ইনপুট কয়টা, এই ফাংশনে ইনপুট কয়টা, কয়টা ইনপুট বলো দেখি। ফাংশনে ইনপুট কয়টা? ফাংশন তোমার ইনপুট কয়টা একটু যদি বলে দাও ভালো লাগে তাহলে। সবাই ঠিক উত্তর দিয়েছো, খুবই মজা লাগছে। এইখানে ইনপুট দুইটা, দুইটি, এই দুইটা হচ্ছে ইনপুট। আউটপুট কোনটা দিয়ে বোঝাচ্ছে আমি নিজেই ডিরেক্ট বলে দিচ্ছি তোমাদেরকে। আউটপুট বোঝাচ্ছে এইটা দিয়ে, যে এখানে আউটপুট একটা ইন্টিজার টাইপের নাম্বার বা পূর্ণ সংখ্যা। এখানে আউটপুট একটা ইন্টিজার টাইপের নাম্বার বা পূর্ণ সংখ্যা। ওকে,
এখানে আউটপুট একটা ইন্টিজার টাইপের নাম্বার বা পূর্ণ সংখ্যা। ওকে, এখানে আউটপুট একটা ইন্টিজার টাইপের নাম্বার বা পূর্ণ সংখ্যা। এই জায়গাটা মাথার মধ্যে ধরে রাখতে হবে, এই জায়গাটা মাথার মধ্যে ধরে রাখতে হবে। ওকে, কোথায় হারিয়ে গেল ক্লাস? আমি খুঁজে পাচ্ছি না। ফুস ফুস ফুস, দাঁড়াও, আমার মোবাইলে ক্লাসটা আসলে আসছে না তো আমি দেখতে পাচ্ছি না। আমি ক্যাশটা ক্লিয়ার করে দিয়ে আরেকবার ঢুকছি। ওকে 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 ওকে, তাহলে ঘটনা হচ্ছে এইখানে এই আউটপুট ইন্ট মানে কি জানো, ইন্টিজার টাইপের কিছু একটা আউটপুট করতে হবে। আর এই ভিতরের এইগুলো হচ্ছে প্রসেস, এগুলা বাহির থেকে দেখা যাবে না, এগুলা বাহির থেকে দেখা যাবে না, এটার সাথে ফাংশনের কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? তাহলে ফ্যাক্ট হচ্ছে তুমি যেহেতু ইন্টিজার রিটার্ন নিবা মানে আউটপুট নিবা, এরকম কিছু লিখলে এই লাইনটা লিখতেই হবে। অর্থাৎ তুমি লিখছো রিটার্ন 0, মানে সে একটা ইন্টিজার রিটার্ন করছে, মানে সে একটা ইন্টিজার রিটার্ন করছে। ভেরি সিম্পল ইস্যু। ওকে, তো এখন আমরা যদি আবার মেন ফাংশনের লাইনটাকে ভালো করে এক্সপ্লেইন করি, আমি যেইভাবে লিখলাম MAIN ঠুস ঠাস, অর্থাৎ এখানে আমি কোনো ইনপুট নেইনি। একটু ভালো করে একটু বলি, এখানে ইনপুট কয়টা? 0টি। এখানে আউটপুট কি? আউটপুট নেই। এই নেয়ের সমার্থক শব্দ হচ্ছে VOID, ভয়েড। তাই অনেক বইয়ে দেখবা নাটকীয়তা করে এইখানে হুদাই একটা জিনিস লেখে ভয়েড। আমার ছাত্রছাত্রীদের আমি বলি অযথা কলমের কালি খরচ করে ভয়েড লেখার কোনো দরকার নাই। কিছু না লেখা মানেই ভয়েড, কিছু না লেখা মানে ভয়েড। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, নাও আমরা কি করব, এর মধ্যে যা খুশি আমরা লিখবো, এটাই আমাদের দেখাবে। ওকে, তাহলে আসো আমরা আবার আমাদের কোড লেখালেখিতে চলে যাচ্ছি। ঠুস। তাহলে এখন আবার মেনের মধ্যে লেখার সময় চলে এসেছে। আমরা কিবোর্ড নিয়ে এসেছি। মনে করো আমাদের টার্গেট হচ্ছে হ্যালো ওয়েলকাম টু আরএ ফিজিক্স, এটাই আমি লিখব। কোনো কিছু আউটপুট দেখানোর জন্য যে ফাংশনটা ইউজ করা হয় তার নাম প্রিন্ট এফ। তাহলে আমরা ফাংশনটা লিখব প্রিন্ট এফ। এই দেখো সুন্দর একটা ফাংশন চলে এসেছে প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা ব্র্যাকেটটা দিলাম, যা কিছু আমরা লিখতে চাচ্ছি একটা ইনভার্টেড কমা দিয়ে লিখে দিব। লিখলাম, মনে করো আমরা লিখতে চাচ্ছি ওয়েলকাম টু আইসিটি ক্লাস বা ওয়েলকাম টু আরএ ফিজিক্স। আসলে তো মেনলি আরএ ফিজিক্সই। তো এবার আমরা লাস্টে গিয়ে একটা কি দিব বাবারা, বলো তো এটা কি সেন্টেন্স হয়েছে? এটা কি সেন্টেন্স হয়েছে? আমাকে বলো, এটা কি সেন্টেন্স হয়েছে? ইংলিশে তোমরা বাচ্চাকালে পাঞ্চুয়েশন শিখোনি? ইংলিশে তোমরা পাঞ্চুয়েশন শিখোনি? তাহলে একটু বলো তো এটা কি সেন্টেন্স হয়েছে? তোমার কি এটাকে সেন্টেন্স মনে হচ্ছে? একটু বলবা এটাকে কি তোমার সেন্টেন্স মনে হচ্ছে কিনা? একটু কমেন্ট করে জানাও সেন্টেন্স মনে হচ্ছে কিনা। হওয়ার কথা না, কারণ এটা তখনই সেন্টেন্স হবে যখন তুমি এটা লাস্টে একটা সেমিকলন দিবা। এবার যদি আমরা এই কিউট জিনিসটাকে রান করি,
আমরা একটা আউটপুট দেখতে পারবো এবং যেই আউটপুটে কেবলমাত্র এইটুকুটা থাকার কথা, অন্য কিছু থাকার কথা না। আমরা একটু রান করে দেখি আউটপুটে কি দেখাচ্ছে, একটু রান করে দেখি। রান করার জন্য প্রথমে সেভ করতে হবে, সেভের বাটন এই যে সেভ, সেভ। রান করার জন্য কম্পাইলার এটা আমরা ইউজ করতেছি, ট্রান্সলেটর যেটা আমরা একটু পরে বোঝাবো, আগে রানটা করে নেই। এই যে বাটনটা হলুদের মধ্যে সবুজা তুষা, এই দেখো রান হয়ে গেল। এবং রান হয়ে আমাদের সামনে কি আসছে আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি কি এসছে আমাদের কাছে। একটু জুম করলেই তোমরা বুঝতে পারবা। জুম হয় না কেন? এই যে দেখো, আমি পুরো রানের লাইনটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কি বলছে এখানে। রানে কি এসেছে? এই ওয়েলকাম টু আরএ ফিজিক্স এসেছে। ওয়েলকাম টু আরএ ফিজিক্স লিখেছে, প্রসেস রিটার্ন 0, মানে একটা 0/0 ম্যাট্রিক্স। এক্সিকিউশন টাইম লেগেছে 0.510 সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট এক্সিকিউশন টাইম একজন প্রোগ্রামারের জন্য। সো এই হচ্ছে আমাদের জীবনের প্রথম প্রোগ্রাম, রান এবং এক্সিকিউশন, যার একটা স্ক্রিনশট তো আমাদেরকে নিয়ে রাখতেই হয় আমাদের স্লাইডের মধ্যে। তাহলে আমরা সুন্দর করে এইটুকুটাকে কেটে আমাদের পেজে নিয়ে চলে যাচ্ছি। ওকে, এই জিনিসটা আমরা তুলে নিয়ে আসলাম। তাহলে ভালো করে একটা জিনিস বোঝো, এইটা দিয়ে মেমোরির সাথে অ্যাড্রেসিং করলা, এটা দিয়ে সংযুক্ত করলা। কাকে সংযুক্ত করলা? এই হেডারকে সংযুক্ত করলা। কেন এটা হেডার? কারণ এতে কোনো মেন ফাংশন নাই। এর মধ্যে কি আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্রান্ত সব কিছু আছে। তাহলে কম্পিউটার এখন জানে তুমি কিবোর্ড থেকে কি করে দিবা, কম্পিউটার এখন জানে কি করে সে মনিটরে জিনিস দেখাবে। নাও আমরা মেন ফাংশন দিলাম, এর আগে কিছু দিলাম না, তাই কোনো কিছু রিটার্নও করলাম না। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেন্টেন্স বোঝানোর জন্য লাস্টে সেমিকলন দিলাম। প্রিন্ট এফ মানে কোনো কিছু কম্পিউটারের পর্দায় দেখানো, কোনো কিছু কম্পিউটারের পর্দায় দেখানো। এখন তুমি সুন্দর করে প্রিন্ট এফ দিয়ে তোমার কোডটা সুন্দর করে লেখলা, রান করে দিলা তোমার কোডটা, ওটাই লেখা দেখালো। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা প্রত্যেকে কি একটা করে কোড নিজে হাতে লিখতে পারবা কিনা। প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও প্রত্যেকে নিজের জীবনের একটা করে কোড রান করে দেখাইতে পারবা কিনা। একটু কমেন্ট করে আমাকে জানাও সবাই একটা করে হলেও কোড রান করতে পারবা কিনা। সবাই একটা করে কোড রান করতে পারবা কিনা একটু জানাও। মেহরাব হাসান বলেছে সে পারবে। বাকিরা সবাই কোড রান করতে পারবা কিনা? ইনশাল্লাহ পারবা। তাহলে এখনই রান করো সবাই যাদের হাতে কম্পিউটার আছে, আর যাদের নাই এই পুরা কোডটাই সুন্দর করে তোমরা কপি করবা ভাইয়ারা। আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা কি করবা। এই পুরা কোডটাই তোমরা কপি করবা। দেখো এই পুরা কোডটাই তোমরা কিউট করে কপি করবা। এই দেখো পুরাটা নিলাম, নেওয়ার পরে এই দেখো কপি করার পরে সুন্দর করে তোমাদের ব্রাউজারে যাবা। ব্রাউজারের এইখানে যা কিছু আছে সুন্দর করে সব কিছুকে তোমরা ডিলিট করে দিবা। সব কিছুকে তোমরা ডিলিট করে দিবা। সব ডিলিট করে দিয়ে তোমরা যা কিছু লিখে আনলা সেটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবা। সব লেখলা, রান করে দিবা। দেখো ডান পাশে আমাদের কাঙ্ক্ষিত জিনিস রান হয়ে গেছে। ওয়েলকাম টু আরএ ফিজিক্স। এইটা তোমরা মোবাইল দিয়েও করতে পারো। তাই বাবা আমাকে জোর জবরদস্তি করে কম্পিউটার কেনানোর 2 নাম্বারই কাজ করবা না। মোবাইল ইজ এনাফ। ওকে, তাহলে যে যেভাবেই পারো রান কিন্তু করতে হবে, রান কিন্তু করতে হবে। ওকে, তাহলে আমি আশা করব তোমরা রান করতে পারবা। ওকে, আমাকে বলো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ওকে,
এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো, রান করতে পারবা। তাহলে আমরা একটু একটু এক্সটেন্ড করব। ওকে, আসো আমরা সামান্য একটুখানি এক্সটেন্ড করি। সামান্য একটু যদি আমরা এক্সটেন্ড করি, দেখো আমরা কি পাচ্ছি। আমরা আগের লাইনে খুবই সুন্দর করে দেখলাম যে কেমন করে একটা কোড এর রান করতে হয়। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, কম্পিউটার প্রিন্টএফ মানে যে এই জিনিসটাকে দেখাতে হবে, সেটা সে কি করে বুঝলো? কম্পিউটার কি করে বুঝলো যে প্রিন্টএফ মানে কোনো কিছুকে দেখাতে হবে? কেউ কি একটু কমেন্ট করে আমাকে বলবা কম্পিউটার কেমন করে বুঝলো প্রিন্টএফ মানে লেখাটাকে দেখাতে হবে? কেমন করে কম্পিউটার বুঝলো যে প্রিন্টএফ মানে দেখাতে হবে? একটু বলো, না বললেও শোনো। এই প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন, এবং যেটা কম্পিউটার চিনে গেছে জাস্ট এই হেডারটার মাধ্যমে। এর মধ্যে আছে যে প্রিন্টএফ জিনিসটা আসলে কি কাজ করে। এবার সামান্য একটু এক্সটেন্ড আমরা করতে চাই। এবার আমরা কম্পিউটারের কাছ থেকে এইটা চাচ্ছি যে আমরা কম্পিউটারের কাছ থেকে একটা জিনিস ইনপুট নিব এবং ওটাই আমরা প্রদর্শন করব। আমরা কম্পিউটারের কাছ থেকে কিছু একটা নিব এবং ওটাকেই আমরা প্রদর্শন করব। ওকে, তাহলে এই কাজটা আমরা করে ফেলি, আজকের 2 নাম্বার টাস্ক। ওকে, কিছু একটা নিব অ্যান্ড প্রদর্শন করব। তো আগের ওয়েলকাম ছিল, ওয়েলকাম থাক, কোনো সমস্যা নাই। এটাকে একটু এক্সটেন্ড করি। কিছু একটা কম্পিউটার থেকে ইনপুট নেওয়ার ফাংশনটার নাম হলো স্ক্যান। নেওয়ার ফাংশনটার নাম হলো স্ক্যান এফ। নেওয়ার ফাংশন হলো স্ক্যান এফ, এবং তারপরেও আগের মতো ব্র্যাকেট দিতে হবে এবং আগের মতো ইনভার্টেড কমা তো দিতেই হবে। এবার একটু ভালো করে কেয়ারফুলি ডিল করতে হবে অনেক কিছু। তুমি যা স্ক্যান করতে চাবা, স্ক্যান করে কি তুমি হাওয়াতে বাতাসে রাখবা নাকি? হ্যাঁ, হাওয়াতে বাতাসে রাখলে তো হবে না। কোনো কিছু স্ক্যান করে রাখতে গেলে তার জন্য তোমার লাগবে ভ্যারিয়েবল, বা কোথায় তুমি রাখবা। তাই তোমাকে প্রথমে শিখতে হবে কেমন করে ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন করতে হয় বা চলক ডিক্লিয়ারেশন করতে হয়। তাই কোনো কিছুর ইনপুট গ্রহণ করার জন্য তোমাকে জানতে হবে ইনপুট থাকবে কোথায়। তোমার বাসায় তুমি একজনকে আমন্ত্রণ করছো, তাহলে তাকে প্রথমে তোমার দেখতে হবে তুমি তোমার বাসায় রাখবা কোথায়, সে থাকবে কোথায়। সে থাকবে কোথায়? থাকার জায়গায়, ঘুমানোর জায়গায়, বিছানায়, সেটা তাকে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমাদেরকে যে এই জিনিসটা শিখতে হবে তার নাম হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন বা চলক ঘোষণা। ভ্যারিয়েবল ডিক্লারেশন বা চলক ঘোষণা। এখন ভ্যারিয়েবল ডিক্লারেশন আমরা কি করে করতে পারি? ভ্যারিয়েবল ডিক্লারেশন করার জন্য আমরা সুন্দর করে লিখব কেমন টাইপের ভ্যারিয়েবল নিতে চাই। ধরো আমি লিখলাম ইন্ট। কেন আমি ইন্ট লিখলাম এটা আগে একটু বুঝতে হবে। আমাদের কাছে খুব প্রচলিত কিছু জিনিস আছে যেগুলাকে আমরা বলি ডেটা টাইপ। ডেটা টাইপ খুব প্রচলিত ডেটা টাইপ হচ্ছে 1 2 3 4 5। ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার অ্যান্ড স্ট্রিং। ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং। ওকে, এই কোন জিনিসগুলো আসলে কি ডিনোট করে আগে আমরা সেটা যদি একটু ক্লিয়ার করে নিই, ভালো করে বোঝো কোনটা আসলে কি ডিনোট করে, আগে জায়গাটা ক্লিয়ার করা খুব জরুরি। ইন দিয়ে আমরা কাদেরকে প্রকাশ করব? 1 2 3 ডট ডট ডট। ফ্লোট কারা? ফ্লোট হবে 2.2 2.45 এরা।
ডাবল মানে একটু বড় বড় দশমিক সংখ্যা, লাইক 3.1416 ডট 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 ডট। ক্যারেক্টার মানে এ বি সি ডি। স্ট্রিং মানে আমার নাম, আরে ফিজিক্সের নাম, তোমার ভাবির নাম, তাহলে রাতুল, লিখলাম অনন্য, লিখলাম আরে ফিজিক্স, এইগুলা হচ্ছে স্ট্রিং। তো এই জিনিসগুলাকে প্রকাশ করার জন্য বা এই জিনিসগুলাকে আমাদের মধ্যে প্রচলন করার জন্য, কম্পিউটারকে বোঝানোর জন্য আবার কিছু জিনিস ইউজ করা হয়, যা দিলে কম্পিউটার এগুলা বোঝে। সেই জিনিসের নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার, এর নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। একটা জিনিসের ফরম্যাট কেমন তাকে আমরা বলি ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার যা দেখলে কম্পিউটার বুঝতে পারে এটা ইন্টেজার, দ্যাট ইজ পার্সেন্টেজ ডি। যা দেখলে কম্পিউটার বুঝতে পারে এটা ফ্লোট, দ্যাট ইজ পার্সেন্টেজ এফ। যা দেখলে কম্পিউটার বুঝতে পারে এটা ডাবল, ডাবল মানে বড় বড় ফ্লোট, means LF, লং ফ্লোট। চার বা ক্যারেক্টার পার্সেন্টেজ সি। স্ট্রিং পার্সেন্টেজ এস। এইগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ কম্পিউটারকে এটা বোঝানোর জন্য এটা দিতে হবে, এটা বোঝানোর জন্য এটা দিতে হবে, এটা বোঝানোর জন্য এটা দিতে হবে। তা না হলে মূর্খ অজ্ঞ কম্পিউটার কিচ্ছু বুঝতে পারবে না। ক্লিয়ার? তাহলে এই পাঁচটা ডেটা টাইপ উইথ ফরম্যাট স্পেসিফায়ার আমাদেরকে মনে রাখতে হবে। না প্রিন্টএফ দেওয়া মোটেও আবশ্যক কিছু না, এই পাঁচটা ফরম্যাট স্পেসিফায়ার আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এই পাঁচটা ফরম্যাট স্পেসিফায়ার আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে প্রবলেম। এবার খেয়াল করো, এবার আমরা কি করতে পারি। এবার আমরা ধরো ইন্টিজার টাইপ নিব, আমি ধরো ইন্টিজার এ নিলাম। একটা সেন্টেন্স বানাতে গেলে আমাকে তারপরে একটা সেমিকলন দিতে হবে, তাহলে আমার একটা ভ্যারিয়েবল ঘোষণা হয়ে গেল। আমি আবারও বোঝাচ্ছি, চলক ধরি এক্সটি কলম, ধরি একটি কলমের দাম এক্স টাকা, এক্স, দ্যাট ইজ চলক। কেমন চলক? ইন্টিজার চলক। চলকের নাম কি? এ। সেন্টেন্স শেষ করতে হবে, কি দিবা? সেমিকলন দাও। এই কাজটা আমাদেরকে মেন প্রোগ্রামে করতে হবে। তাহলে আসো আমরা একটু করে ঘুরে আসি, আসো আমরা একটু করে ঘুরে আসি। একটু যদি আমরা করে ঘুরে আসি, আমাদের প্রথম কাজ হবে, আমি কিন্তু চাইলেই কিবোর্ড ইউজ করতে পারতাম, বাট আমি চাচ্ছি টাইম বেশি লাগুক একটু, বাট আমি তোমাদের সামনে প্রেস করি, তোমরা বোঝো যে আমি কি লিখতেছি। তাহলে আমি ইন্ট লিখলাম। কেমন ইন্ট নিব? একটা ইন্ট নিয়ে আমি আপাতত খুশি থাকতে চাচ্ছি আজকের জন্য। এবার আমি এই এর ভ্যালুটাই মনে করো নিতে চাই, তাই আমি এ ইন্টেজার, ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে, ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। ক্লাস ওকে আছে না? ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। কোথায় পাবো পার্সেন্টেজ? পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার নিলাম, পার্সেন্টেজ ডি দিলাম।
নাও 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 মা, এই তো কমা। আরে কোথায় কমার, আমি কোথায় খুঁজে বেড়াচ্ছি আমেরিকা, তাহলে হবে? এরপরে ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ ডি দিয়ে তুমি ইনপুট নিলা, ইনপুটের মানটা রাখবা কোথায়? তুমি থাকবে কোথায় ইনপুট? আকাশে? মোটেও না। ইনপুট থাকবে কোথায়? বলো কোথায় থাকবে? ইনপুট থাকবে এ এর ভিতরে। অর্থাৎ তোমাকে এখানে লিখতে হবে, কি লিখতে হবে? @ এ এম্পারসেন্ট এ। তাহলে এখন আমাদেরকে একটু বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ এই চিহ্নটা। আমরা একটু বোঝার চেষ্টা করব এই জায়গাটার মিনিং কি। এইটা আগে তোমাদের ক্লিয়ার করতে হবে, তারপরে অন্য কথা। তাহলে আমি এই জায়গাটাকে সুন্দর করে কাট করে নিয়ে যাচ্ছি, একটু টেনে বড় করছি, ভালো করে দেখো। এই জায়গাটা, এই চিহ্নর নাম হলো এম্পারসেন্ট। এম্পারসেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ এম্পারসেন্ট? এম্পারসেন্ট চিহ্ন দ্বারা বোঝায় ঠিকানা। কি বোঝায়? ঠিকানা বা অ্যাড্রেস। মনে করো তুমি কাউকে কোনো চিঠি পাঠাতে চাচ্ছ, সেটা যেমনই চিঠি হোক, এই পত্র, সেই পত্র, উমুক পত্র, তুমুক পত্র, যদুপত্র, কদুপত্র, রামপত্র, শ্যামপত্র, প্রেমপত্র। তুমি লিখলা ইশতিয়াক কবির রাতুল, চলে যাবে প্রেমপত্র? লিখতে হবে ইশতিয়াক কবির রাতুল, ঠিকানা এই 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 এই, থানা, ডাকঘর, জিপিও, হ্যান ত্যান হ্যান ত্যান, তাহলে চিঠি যাবে। অর্থাৎ তুমি যখন কাউকে কিছু পাঠাতে চাবা, তার নামের থেকেও ইম্পর্টেন্ট তার অ্যাড্রেস বা ঠিকানা, তা তোমাকে দিতে হবে। এই এম্পারসেন্ট বোঝায় ঠিকানা। অর্থাৎ কিবোর্ড থেকে যে আমি এটা নিলাম, কোথায় রাখবো? এতে রাখবো। তাহলে আমাকে দাও এর ঠিকানা কোথায় দাও। তাহলে কম্পিউটার এই মানটাকে এর ঠিকানায় পৌঁছায় দিবে। ঠিকানা ডিনোট করে এম্পারসেন্ট দিয়ে। কি ডিনোট করে? ঠিকানা ডিনোট করে। কি দিয়ে করে? এম্পারসেন্ট দিয়ে করে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছো কি? তাও আমি আরেকটু ক্লিয়ার করে জাস্ট রান করাই, তোমরা সবাই ক্লিয়ারলি বুঝে যাবা। দেখো কেমন করে রান করাবো। এর মধ্যে তো নিলাম, এর মধ্যে আমি যা নিলাম তাই প্রিন্ট হচ্ছে নাকি আমরা আগে একটু দেখে নেই। যা আমি নিলাম তাই প্রিন্ট হচ্ছে কিনা, তার জন্য আরেকটা প্রিন্ট নিতে হবে। নিয়ে নিলাম প্রিন্ট, প্রিন্টের পরে একটা ফাংশন নিয়ে নিলাম। এবার ভালো করে খেয়াল করো, কি প্রিন্ট করব? এ প্রিন্ট করব। ডাইরেক্ট এ লিখলে হবে না, বলতে হবে এ কেমন। এ হচ্ছে ইন্টিজার টাইপের, দ্যাট মিনস পার্সেন্টেজ। কোথায় গেল পার্সেন্টেজ? একটু আগে এখানেই তো ছিল পার্সেন্টেজ। ডি, আবার আগের মতো কমা, তারপরে লিখে দেব এ, দিয়ে আবার একটা লাস্টে সেমিকলন। এবার আমরা যদি রান করি, ওয়েলকাম টু আরএ ফিজিক্স দেখাবে, এর মান চাবে, আমরা দিব, ওটাও দেখাবে। একটু রান করে দেখি। নিশ্চয়ই কিছু একটা লাইন দেখাচ্ছে, আর আগের মতো না, মানে এক্সিকিউশন এখনো শেষ হয়নি। একটু বড় করি, একটু জুম করি। ওই জুম হয় নাকি? একটু জুম করছি যেন তোমাদের দেখা যায়। দেখো ওয়েলকাম টু আরএ ফিজিক্স দেখিয়েছে। একটা ইন্টার দাও, ভ্যালু চাচ্ছে, বলছে দে ভ্যালু, দে ভ্যালু দে। তুমি যতক্ষণ ভ্যালু দিবা না ও চাইতেই থাকবে। কত দিবা? মনে করো 100-তে 100। আজকের ক্লাস কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে জানাও। আর 5-7 মিনিটের মধ্যে শেষ হবে। কেমন লেগেছে ক্লাস একটু জানাও 100-র মধ্যে। তা আমরা একটু যদি দেই, ধরো 100, মারলাম ইন্টার, যা আমি লিখেছি তাই দেখিয়েছে। আমি দিলাম 100, পেলামও 100, দিলাম 100, পেলামও 100। ক্লিয়ার? ভালো করে একটু কমেন্ট করে জানাও। যদি আমি 100 না দিই, তাও আমি যা দিব তাই পাবো। আমি আরেকবার রান করে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি 100 দিব না, আমি দিব 50।
আমি দিব 50, আমি দিব 50, দেখো 50ই দেখাবে। তুমি যতবারই দাও তুমি আগে ডেটা দাও 50, যা তুমি দিয়েছো তাই তোমাকে দেখানো হয়েছে। ভেরি সিম্পল জিনিস, কাঠিন্যের কিচ্ছু আমি এখানে দেখছি না। সুন্দর করে যদি আমরা স্ক্রিনশট নিয়ে নেই, এটা বড় হইলো কেন, এবার বড় হলি কেন, তোকে তো কেউ বড় হতে বলেনি, তুই নিচে আসিস, নিচে থাক। গুড। এবার এই ঠিস, এটাকে আমরা নিয়ে আগের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এবার দেখো প্রায় 13.327 সেকেন্ড লাগছে, কারণ আমরা ইনপুট দিতে অনেকখানি দেরি করেছি। তাহলে আবারও যদি আমি একটু ক্লিয়ারলি বোঝাই, ইনক্লুড গেল, মেইন গেল, এটা দিয়ে ভ্যারিয়েবল নিলাম, স্ক্যান করলাম, ঠিকানা বোঝাইলাম, প্রিন্ট করে দিলাম, যাই নিলাম তাই প্রিন্ট করলাম। এবং এই পুরা জিনিসটা যে আমরা কম্পিউটারকে বুঝিয়েছি, এখানে আমাদের এক ধরনের কম্পাইলার ব্যবহৃত হয়েছে। এটা কি জিনিস তা আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ শিখে যাব, ধীরে ধীরে শিখে যাব, বাট শিখবো অবশ্যই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তোমরা প্রত্যেকে একটা ফাংশন রান করতে পারবা কিনা একটু কমেন্ট করে আমাকে বলো। তোমরা প্রত্যেকে একটা ফাংশন রান করতে পারবা কিনা একটু কমেন্টে জানাও।